মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেট বারবার দাবি করছিলেন যে ইরানের আকাশসীমার উপর যুক্তরাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। কিন্তু যুদ্ধের ষষ্ঠ সপ্তাহে এসে সেই দাবি বড়সড় ধাক্কা খেল। তাদের দাবির পরও ইরান ও উপসাগরীয় অঞ্চলে দুটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটেছে। এর মধ্যে একটির পাইলটকে হন্যে হয়ে খুঁজছে ইরানি বাহিনী। এই ঘটনাগুলো প্রমাণ করে মার্কিন ও ইসরায়েলি যুদ্ধবিমান এখনও মারাত্মক ঝুঁকির মুখে রয়েছে এবং যুদ্ধ দীর্ঘায়িত হলে ট্রাম্পের জন্য তার নতুন বিপদ ডেকে আনতে পারে। উভয় দেশের কর্মকর্তাদের মতে ইরানের গুলিতে একটি 2 আসনের মার্কিন F-15E যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে। এছাড়া কুয়েতে বিধ্বস্ত হওয়া একটি A-10 ওয়ারথক যুদ্ধবিমান থেকেও একজন পাইলট ইজেক্ট করেছেন। আবার নিখোঁজ পাইলটকে খুঁজতে যাওয়া 2 ব্ল্যাক হক হেলিকপ্টারও ইরানি হামলার মুখে পড়েছে। শেষমেশ কোনো মতেই ফিরে আসতে বাধ্য হয়েছে হেলিকপ্টার দুটি। বর্তমানে ইরানের মাটিতে একজন মার্কিন সেনা জীবিত এবং পলাতক থাকার সম্ভাবনা ওয়াশিংটনের জন্য বড় ধরনের অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। এই যুদ্ধ এমনিতেই যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষের মাঝে ব্যাপক অজনপ্রিয়। তার উপর নিজেদের সেনার এমন পরিণতি দেশে ট্রাম্পের জনসমর্থন আরও কমিয়ে দিতে পারে। 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরুর পর থেকেই প্রচণ্ড বিমান হামলার শিকার হওয়া ইরানিরা এই বিমান পতনের ঘটনায় উল্লাস প্রকাশ করেছে। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ উপহাস করে বলেছেন, ট্রাম্পের সরকার পতনের যুদ্ধ এখন পরিণত হয়েছে পাইলট খোঁজার যুদ্ধে। ট্রাম্প সম্প্রতি ইরানের সেতু ও বিদ্যুৎ কেন্দ্রে হামলার হুমকি দেওয়ার পর ইরানও এর পাল্টা জবাব দিতে শুরু করেছে। শুক্রবার কুয়েতের একটি বিদ্যুৎ ও পানি শোধনাগারে হামলা চালিয়েছে তেহরান, যা উপসাগরীয় দেশগুলোর পানির নিরাপত্তার দুর্বলতাকে একরকম চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে। এছাড়া কুয়েতের মিনা আল আহমাদি শোধনাগারেও ড্রোন হামলা করেছে ইরান। আর এরপরই বিশ্ববাজারে তেলের দাম এক ধাক্কায় বেড়ে গেছে 11%।